জাতিসংঘের মহাসচিবের বক্তব্য মানে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিবকে যেটি বলেছেন শুনেছেন আপনি, আপনার তো নতুন রাজনৈতিক দল এনসিপি, কি বলবেন? দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেই জায়গা থেকে এনসিপির বক্তব্যটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এনসিপি কি চায়? এনসিপি নবগঠিত তরুণদের দ্বারা গঠিত তরুণ দল হলেও এনসিপি নির্বাচনও চায়, আবার এনসিপি সংস্কারও চায়। এখন এনসিপি কতটুকু সংস্কার চায়? এনসিপি ততটুকু সংস্কার চায় যতটুকু সংস্কার হলে বাংলাদেশে আজ থেকে 15 বছর পরে আবারও কোনো মায়ের বুকে হেলিকপ্টার দিয়ে আর গুলি করা হবে না। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে কোনো দখলবাজ, কোনো চাঁদাবাজ প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশের জনগণ ঠিক করবে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কে যাবে কে যাবে না, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের জনগণ ঠিক করবে এবং অন্য একটা রাষ্ট্র ঠিক করে দিবে না যে বাংলাদেশের রাষ্ট্রে কে আসবে কে যাবে, এবং তাদের গোলাম হয়ে, সরাসরি তাদের গোলাম হয়ে এই রাষ্ট্রে কেউ অ্যাক্টিং করবে না প্রধানমন্ত্রী থাকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এনসিপি, এই এনসিপির তরুণরা যেহেতু এই জুলাই বিপ্লবের সবার সম্মুখে ছিল, সেই জায়গায় তাদের স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশটা হবে একটি সুন্দর বাংলাদেশ, যেখানে জনগণের ভোট এবং ভাতের অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে এবং প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে, দুর্নীতি থাকবে না। এখন সেই বিষয়গুলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যদি অল্প কিছুদিনের মধ্যে করতে পারে তাহলে করবে, যদি না পারে সেক্ষেত্রে এনসিপির দাবি হচ্ছে যে আমরা আসলে কি চাই। দেখুন, নাহিদ ইসলাম তিনি যখন 3 তারিখে তার একটা সেন্টেন্স আমি যদি বলি, তিনি এক দফা দাবিটা একটা বাক্যের এক দফা যে দাবিটা তিনি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এটা হচ্ছে একটা বাক্য, অর্থাৎ একটা দাবি। সেই দাবির একটা অংশ হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার পতন, বাকি অংশ যেটা আছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এখন পর্যন্ত আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার কোনো প্রকার বিলোপ দেখি নাই, বরঞ্চ আমরা দেখেছি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকে গত 16 বছর শেখ হাসিনা 15 বছর বাংলাদেশের মানুষকে শাসন শোষণ করেছে। সেই ফ্যাসিবাদী ব্যবস্থার, অর্থাৎ সেই সংবিধান দিয়েই এই সরকার পরিচালিত হচ্ছে। এই রাজনৈতিক দলগুলো এখন বর্তমানে সেই সংবিধানের আলোকেই নির্বাচন চাচ্ছে। আমার সাথে টকশোতে এমনও লোকের সাথে কথা হয়েছে যিনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি এমনও বলেছেন এই সরকারের একমাত্র নির্বাচন ছাড়া এই সরকারের কোনো সংস্কার করার কোনো বৈধতাই নাই। না, যেহেতু বিএনপির কোনো প্রতিনিধি আজকে উপস্থিত নেই, সেহেতু বিএনপির বিষয়ে আমরা কোনো আমি কথাটা এই জন্য বললাম যে যখন আপনি এই কথাটা বলবেন যে আসলে আপনার সংস্কারের কোনো বৈধতাই নেই, মানে একটা নির্বাচন দিয়ে দেন আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে যাই, অর্থাৎ আপনি 2021 সালে 22 সালে যে এই যে নির্বাচনের যে আইনটা ছিল এই আইনের বিরুদ্ধে এই বিএনপিই করছে, আবার এখন বিএনপি বলছে এই আইনের অধীনেই আপনারা নির্বাচন দিয়ে দেন। আমি এই কথাটা আসলে বলতে চাচ্ছি। নিশ্চয়ই